আছে বা একনেকে যাওয়ার অপেক্ষায়, এগুলোকে আবার বলছি আমরা আবার স্ক্রুটিনি করতে হবে, কারণ যেসব প্রকল্পের আসলেই কোনো অগ্রাধিকার নেই এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে এটা আমাদের অত্যন্ত দ্রুত গতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাঁটাই করতে হবে। আর যেগুলো চলমান প্রকল্প আছে এগুলোর মধ্যেও চলমান থাকলেই যে এগুলোকে রেখে দিতে হবে এমন কোনো কথা নাই। যেসব প্রকল্প এখনও প্রাথমিক পর্যায়ে আছে এগুলোকে যদি মনে হয় যে অত্যন্ত অপচয়মূলক এবং এগুলো দিয়ে আসলে কোনো লাভ হবে না, তখন কিছুটা ব্যয় সেটা সহ্য করে হলেও এগুলো হয়তো থামিয়ে শেষ করে আবার এগুলো বাদ দিয়ে দেওয়াই ভালো। কিন্তু সেটার জন্য পরীক্ষা নিরীক্ষা অত্যন্ত দ্রুত করতে হবে। আর অনেক প্রকল্প আছে, প্রকল্পে আমি বিশৃঙ্খলার কথা এই জন্য বলছি যে আমরা তো জানি যে আমাদের যেই বড় বড় প্রকল্পগুলো এগুলোতে যে নকশা, ব্যয়, সময়সীমা, এগুলো তো একটা প্রচণ্ড ধরনের অনিয়ম আছে। এই অনিয়ম কিছুটা আমাদের অদক্ষতার জন্য, আর কিছুটা হলো ঠিকাদারদের এবং তার যোগসাজশের অনেক জায়গায় অনেক বড় বড় দুর্নীতি আছে। এটা আমরা সবাই জানি যে এই প্রকল্পগুলো বিশেষ করে অবকাঠামো প্রকল্প যেটা অনেক কম খরচে হতে পারত, সেটা উপযুক্ত মূল্যায়নের অভাবে, উপযুক্ত বাস্তবায়নের অভাবে এবং নকশার কাঠামোতেই যেখানে অনেক ত্রুটি আছে, সেই কারণেই এগুলো বহুবার একটি প্রকল্পকে নকশা পরিবর্তন করতে হয়, এগুলোর ব্যয় বৃদ্ধি করতে হয়, এগুলোর সময় বৃদ্ধি করতে হয়, যেটা অত্যন্ত অপচয়মূলক। অর্থনীতিতে সময় একটা খুব বড় জিনিস। কাজে আমার সিদ্ধান্ত নিতে হবে প্রকল্পটা নিয়ে এগুবো না। সেখানে যে অর্থনীতিবিদ হিসাবে আমাদের একটা তাত্ত্বিক ধারণা আছে, এটা সবাই সবসময় মাথায় রাখে না। সেটা হলো কিছু খরচ হয়ে গেলেই আমার মনে হবে যে এতই যখন খরচ করলাম তাহলে শেষ করব না কেন। কিন্তু যৌক্তিক অর্থনৈতিক বিবেচনা হলো কত খরচ করেছি সেটাতে আসে যায় না, বাকি কত খরচ করতে হবে এবং পুরো প্রকল্প থেকে কত সুবিধা পাবো, এটাই শুধু একমাত্র লাভ ক্ষতির দেখার বিষয়। যখন প্রকল্পের কিছু অংশ হয়েই গেছে, কিছু খরচ হয়ে গেছে বলেই আমার একটা মানসিক যদি চাপ থাকে যে এত খরচ করলাম কেন, এটা আগিয়ে দেবো না, এটা অর্থনৈতিক যুক্তির দিক থেকে খাটে না। এটাকে আমরা নিমজ্জিত ব্যয় বা সাঙ্ক কস্ট বলি। জিডিপি এমনিতেই হিসাবে সমস্যা আছে, তার উপর জিডিপি বাড়লেই কি সব হয়ে গেল? বরং সেটা গুণগত মান অনেক বেশি দরকার। আমাদের এখনকার প্রয়োজন হলো কর্মসংস্থান বৃদ্ধি করা এবং অর্থনীতিকে স্থিতিশীল করতে হলে জিডিপি গ্রোথ বাড়ানোর জন্য অনেক ব্যয় করার থেকে বরং যেটুকু ব্যয় করা হয় সেটুকু সাশ্রয় করে তাতে এমন প্রকল্প বাস্তবায়ন করা বা এমন কৌশল গ্রহণ করা যাতে অতি শীঘ্র কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। আমাদের কাছে এখন জিডিপি বাড়ানোর থেকে কর্মসংস্থান বাড়ানোটা দুটো পরস্পর যুক্ত, কিন্তু কর্মসংস্থান বাড়ানোটা অনেক বেশি জরুরি। আর যেটা অনেক সময় আমি বলেছি যে আমাদের অবকাঠামো প্রকল্প অনেক বেশি আমরা করতে চেয়েছি, সেটা অনেকটা প্রেস্টিজ প্রকল্পের মতো, যে সেটা দৃশ্যমান হয়, কিন্তু সেটা যে শুধু বড় বড় প্রকল্প যাচাই বাছাই না করে অর্থায়নের দায়, বিদেশি ঋণের দায়, এগুলোর কথা চিন্তা না করেই যে গ্রহণ করেছি তা না। এগুলো ঠিকাদারদের বা অন্যান্য স্বার্থদর্শীর জন্য এমনভাবে নেওয়া হয়েছে যেটা আসলে সুপরিকল্পিত না এবং অগ্রাধিকার ভিত্তিতে করা হয়।